21শে জুলাই আমাদের কাছে কোনো নতুন কর্মসূচি নয়। এই কর্মসূচিতে আমরা সারা রাজ্য স্তরে আমাদের অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিক নির্দেশ করেন। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি, তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিমবাংলার এই নির্বাচনকে নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে, পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে, এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বানচাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294-এর কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, হয়তো আরো বেশি পরিমাণে আসবে। অনেক প্রলোভন, অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতায় এলে কি করতে পারে, তারা ক্ষমতায় এলে তাদের কতটুকু তারা আমাদের বাংলার মানুষের জন্য আরো অতিরিক্ত দিতে পারে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জির গত 15 বছরের প্রশাসন চলাকালীন তার যে কর্মক্ষমতা, তার যে ভূমিকা, তার যে নানাবিধ ঘোষিত প্রকল্প, তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা শক্তি, তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি, সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমরা সে কারণে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে, যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। সমস্ত স্তরের কর্মীরা 21শে জুলাই কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং এর পর থেকে ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের কাছের লক্ষ্য আগামী 2026 এবং সেই 2026-এর লক্ষ্যে আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি এই স্থানে। আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা, এটা অনেকে মনে করেন, কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে। লোকসভাতে জাতীয় কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো 21শে জুলাই। 21শে জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবার। আমি এবারকার সাংসদদের বলেছি 21শে জুলাই আমাদের কোনো সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে না। আমরা আমাদের সবার কাজকে সর্বাগ্রে গুরুত্ব দেব। 21শে জুলাইয়ের মন্ত্রে উজ্জীবিত হওয়া 21শে জুলাইয়ের কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায়, শতকোটি গুণ বেশি প্রাধান্য।